আপনারা সবাই আছেন এখানে উপস্থিত। যেহেতু তীব্র গরমে আপনারা আপনাদের তৃষ্ণা নিবারণের জন্য 7-আপকে বেছে নিতে পারেন। যেহেতু বিশ্বকাপ চলমান, তো আমরা চাচ্ছি এই যে তীব্র গরমে আপনারা আপনাদের যে তৃষ্ণা, এই তৃষ্ণা 7-আপের মাধ্যমে নিবারণ করতে পারবেন। তারা ফুটবলের শত্রু, তারা বাংলাদেশের শত্রু, তারা আমেরিকার দালাল, তারা রয়্যাল এজেন্ট, তারা পাকিস্তানের দালাল, তারা উগ্র। দেখেন, যেখানে একটা ব্রাজিল সমর্থক থাকবে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এজন্য আমরা চাই বাংলাদেশটা ব্রাজিল মুক্ত হোক, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ব্রাজিল সমর্থক মুক্ত হোক। তা আমাদের সামনে যেই আসুক না কেন, আমরা যেই দলের সাথে খেলি না কেন, সব দল আমাদের কাছে সমান। আমরা সমান ইফোর্ট দিয়ে আমরা সবাইকে সাপোর্ট দিব সমানভাবে। আমরা সেই ম্যাচটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিব। এটা ওই সময় বৈধ ছিল, এখন এটা নিয়ে আসলে তর্ক বিতর্কের কিছু নাই। আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি। ম্যারাডোনার খেলা সবাই জানে, ম্যারাডোনা কীরকম খেলেছেন, মানে কীরকম তিনি খেলতেন, কী দুর্দান্ত তার খেলা ছিল, এটা আমরা সবাই দেখেছি তার 1986 সালের ওয়ার্ল্ড কাপে। সো এটা আসলে আলটিমেটলি তর্ক করে লাভ নাই। ফুটবল হচ্ছে যে মানে একটা হচ্ছে যে শৈল্পিক ফুটবল খেলা আর্জেন্টিনা। আসলে ম্যারাডোনা যে 1986 সালে যে ওয়ার্ল্ড কাপে যে হ্যান্ড দিয়ে গোল দিয়েছিল, হচ্ছে যে আসলে ওই সময় ঠিক আছে প্রযুক্তিগত জ্ঞান ছিল না, কিন্তু তার ওই গোলটা কিন্তু একসময় তার এই গোলটাই হচ্ছে যে ওয়ার্ল্ডে মানে ওই বিশ্বকাপটা ওই গোলটা অনেক ইফেক্ট ফেলেছিল। ওইটার কারণে হচ্ছে সিএসির বিশ্বকাপটা ম্যারাডোনা জিতেছিল। আসলে এটা হচ্ছে যে এটাও একটা খেলার মধ্যে ধরতে গেলে এটাও শৈল্পিক একটা বিষয়। আসলে এটা তারা হচ্ছে যে তারা মজার ছলে বলতে পারে বা হচ্ছে যে স্লেজিং করে, বাট আলটিমেটলি হচ্ছে যে এটা হচ্ছে যে ফুটবলের একটা সৌন্দর্য আমি মনে করি আর কি। আর্জেন্টিনাকে পছন্দ করার মানে স্পেসিফিক কোনো কারণ নাই। আমরা যখন ছোটবেলা ছিলাম, আমরা মাঠে খেলতে যেতাম, যে একটু ভালো খেলতো তাকে বলতো সে মেসির মতো খেলে, সে মেসি, ওই আমাদের মেসি। তো পরে খুঁজে দেখলাম আর্জেন্টিনা নামক একটা দলে মেসি নামক একটা প্লেয়ার আছে যার ফুটবল জাদুকর স্কিলের কারণে সবাই তাকে পছন্দ করে। এবং শুধু সে না, তার পাশাপাশি আর্জেন্টিনার দলের যে মানে ওভারঅল যে খেলা স্ট্রাকচার, যে জাদুকরি খেলা, ওই খেলা আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। আর ওখান থেকে আমাদের আর্জেন্টিনা সাপোর্ট করা। দেখেন, আমরা যখন ক্লাস 5 পড়ি 2014 সালে, তখন আর্জেন্টিনা ফাইনালে হারে, তখন কিন্তু আমরা মানে ক্লাস 5 পড়ি, অনেক ছোটো ছিলাম, তারপর কিন্তু আমরা মেসির খেলা থেকে বা আর্জেন্টিনা খেলা থেকে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করছি। তারপর আবার যখন দেখেছি 18 সালে আর্জেন্টিনা কাপ মানে ট্রফি নিল না, কিন্তু আর্জেন্টিনা আমরা ওই যে মানে একের পর আর্জেন্টিনা খেলা দেখে, আর্জেন্টিনা খেলার সৌন্দর্য দেখে, যে মনোমুগ্ধকর খেলা দেখে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। এবং আমরা 2022 সালে আপনি দেখছেন যে আমরা 2022 সালে এই যে পিটার ডুরির মতো যে মেসি শেক ইন দ্য হ্যান্ডস উইথ হেভেন, তা আমরাও আসলে মেসির সাথে সাথে মেসি নাম্বার 10 LM10 পুরো বিশ্বের এক নম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। তার খেলা অবশ্যই সবচেয়ে বেশি ভালো লাগে। এবারে আলভারেজ, মার্টিনেজ, তারপরে আমাদের অনেক প্লেয়ারের খেলা ভালো লাগে। আসলে একজন প্লেয়ারের উপর ডিপেন্ড করে যে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি এমন না, তবে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে কাজ করে মেসির উপরে। এছাড়া আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের খেলা আমাদের খুবই ভালো লাগে। ব্রাজিলের সাথে খেলা পড়লে আমরা শতভাগ আশাবাদী। আমাদের টিমের যে বর্তমান অবস্থা প্লাস ব্রাজিল টিমের বর্তমান যে অবস্থা, সেই বিষয়ে ব্রাজিল আমাদের সাথে পাত্তাই পাবে না, একদম পাত্তা পাবে না। এই বিষয়ে আমরা ফুল কনফিডেন্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কোনো ফুটবল দল আছে? সেটা কোনো সমর্থক আর্জেন্টিনা, 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 মেসি ভাইয়ের আর্জেন্টিনা, আর্জেন্টিনা, সবার সেরা আর্জেন্টিনা, আমরা কারা আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আলো চলে আর্জেন্টিনা, চলে পালা আর্জেন্টিনা, চলে আর্জেন্টিনা, জিতবে করে আর্জেন্টিনা, সামনে কিনা বিশ্বকাপে আর্জেন্টিনা, সারা দেশে আর্জেন্টিনা, 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 বিদেশে বিশ্বে ভক্তদের জন্য এই যে ব্রাজিল ভক্তদের জন্য 7-আপ